গুড ইভিনিং মাই ফ্রেন্ডস। তোমরা দেখো এখানে যাকে দেখা যাচ্ছে ইনি আমার মা। আমার মার বয়স এখন 65। আমার মা এই যোগা করতে ভালোবাসে এবং যোগার সাথে সাথে ব্যায়ামও করে। মানে আমি এটাই বুঝতে পারি না যে এত আমাদের নেগেটিভ ব্যাপার স্যাপার হচ্ছে, তার ভিতরে এত পজিটিভ কিভাবে থাকে একজন মানুষ। আমার মাকে দেখে সত্যি শেখা উচিত যে কিভাবে পজিটিভ থাকতে হয়, নিজেকে কিভাবে পজিটিভ রাখতে হয়। দেখো 65 বছরের একজন মানুষ কিভাবে নিজেকে ওভারকাম করছে। কোনো রকম কোনো প্রতিবন্ধকতাকে মা প্রশ্রয় দেয় না। তোমরা মাকে দেখে বুঝতে পারছো কি না জানি না মার বয়স সম্পর্কে। হ্যাঁ, হয়তো বুঝতে পারছো। আমার সত্যি গর্ব হয় এমন একজন মায়ের পেটে আমার জন্ম হয়েছে, সত্যি গর্ব হয়। আমরা যখন আমরা বলতে আমি যখন দুশ্চিন্তায় ভেঙে পড়ি, তখন মাই একমাত্র পজিটিভ এনার্জি দেয়। কি করে সামনের দিকে এগিয়ে চলতে হয় সেই সমস্ত কথা মা বলে। কোনো রকম নেগেটিভ চিন্তা মার মনে আসে না। মা বলে যে সব কিছু গোপালের ইচ্ছায় হচ্ছে, সব গোপালের ইচ্ছাই সব ঠিক হবে। এটাই না মার যেন চিরাচরিত ধারণা যে সবই গোপালের হাতে, আর খারাপ হলেও সেটা গোপাল করাচ্ছে, আর যদি কিছু ভালো হয় সেটাও গোপাল করাচ্ছে। আর তোমরা বলো যে আমার মায়ের এই এক্সারসাইজটা কেমন লাগলো তোমাদের। তোমরা কি কেউ দেখেছো যে 65 বছরের কোনো মানুষ এমনভাবে নিজেকে ফিট রেখেছে? এমনভাবে ফিট রাখা সম্ভব? সত্যি জানি না। আমি তো সিজার হওয়ার পরের থেকে আমি ব্যায়াম করা প্রায় ছেড়েই দিয়েছি, এখনও অবধি আমি করিনি। কারণ এখন আমার বসতে গেলে পেটে আমার লাগে, সেই জন্যে আমি ব্যায়াম করা ছেড়ে দিয়েছি। নাইলে আমিও আগে ব্যায়াম করতাম, আমিও ব্যায়াম করতে ভালোবাসি, আমিও ব্যায়াম করতাম। আর মার সত্যি মার এনার্জি দেখে আমিও খুব অ্যাপ্রিসিয়েট হয়েছি যে এই বয়সেও যদি এতটা এনার্জি তিনি ধরে রাখতে পারেন, তাহলে আমি কেন পারবো না। কিছু মানুষ আমাকে ঠকিয়েছে বলে আমি তাদের জন্য আমি কি ঘরের কোনায় মুখ লুকিয়ে বসে থাকবো? তোমরাই বলো না। সত্যি আমি জানি না যে আমার কি করা উচিত। তবে আমার মায়ের এত এনার্জি সত্যি সত্যি গর্ববোধ করি আমি, সত্যি খুব ভালো লাগে।